ওরে প্রেম কইরাছে এসব গনবী, যার প্রেমে ঝুলে খাবি বিগো। ওরে প্রেম কইরাছে এসব গনবী, যার প্রেমে ঝুলে খাবি বিগো। বন্ধুরাই আমার, প্রেম আসে নাই এমন মানুষ পৃথিবীতে খুব কম পাওয়া যায়, কিন্তু প্রতিটি মানুষের জীবনে প্রেম ভালোবাসা আসে। তাই আমাদের মধ্যে অনেকেই আছে যে তার মনের মানুষকে কাছে পাওয়ার জন্য সব সময় বেকুল হয়ে থাকে, কিন্তু মনের মানুষ সে কিছুতেই ধরা দেয় না। ধরা দিবে না, ধরা দিবে ওর 14 গোষ্ঠী দিবে, দিবে না মানে ওর 14 গোষ্ঠী দিবে। এমন একটা আমল আপনাদের কাছে শিখাবো ইনশাআল্লাহ। আপনি আপনার মনের মানুষকে কাছে পেতে চাইলে সামান্য একটি ছোট্ট একটি আমল করে নিন, দেখবেন সে তুরুকের মাথায় চলে আসবে আপনার কাছে, আপনার তুরুকে তুরুকে সে নাচবে। বলবো আমলটি কি? ছোট্ট একটি আমল। হ্যাঁ, যদি আপনি আমলটি করতে চান, আপনার মনের আশা পূরণ করতে চান, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কিন্তু বন্ধু। হ্যাঁ, আমি প্রথমেই বলতেছি, সূরা ফাতিহা পড়ে আপনার বৃদ্ধ আঙ্গুলে ফুঁক দিন, অথবা আপনি যার নাম নেবেন সে আপনার গোলাম হয়ে যাবে, অনুগত্যশীল হয়ে যাবে। সম্পূর্ণ পদ্ধতি একটু পরে আলোচনা করতেছি কিভাবে করতে হবে বন্ধু। হ্যাঁ, চলে যাবেন না। আপনি যদি আপনার প্রেমিক আর প্রেমিক যদি তার প্রেমিকাকে পেতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, এবং শেষ পর্যন্ত দেখে আপনি আপনার প্রিয় মানুষটাকে আপনার খুব কাছে থেকে আরো কাছে নিয়ে নিন। তাই ভুল করবেন না কিন্তু শেষ পর্যন্ত দেখতে। আপনি যার নাম নেবেন সে আপনার অনুগতশীল হয়ে যাবে, আপনার কথা মানবে, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে, আপনার ইচ্ছা মতো সবকিছু হবে। কোনো কিছু খাওয়ানোর প্রয়োজন হবে না, পান করানোর প্রয়োজন হবে না। আমলটা করতে শুধু 5 মিনিট সময় লাগবে, ঘরে বসে বসেই আপনার কাজ হয়ে যাবে। কিন্তু বন্ধু, অনেক পাওয়ারফুল আমল। সূরা ফাতিহা অনেক ফজিলতপূর্ণ সূরা, কোরআনে কারীমের প্রথম সূরা। এই সূরা ছাড়া নামাজই কিন্তু হয় না। আজকের আমলটি অনেক কার্যকরী একটি আমল, যদি ভালোভাবে আমলটি করেন ইনশাআল্লাহ কাজ হবে। কেউ যদি আপনার কথা না শুনে, কাউকে যদি আপনি নিজের ভালোবাসা আবদ্ধ করতে চান, তাহলে এই আমলের বরকতে সে আপনার হয়ে যাবে। যদি আপনার স্বামী আপনার সাথে ঝগড়া করে, মারামারি করে, আপনার কথা মানে না, আপনাকে কষ্ট দেয়, এই আমলের বরকতে সে আপনার কথা মানবে। আপনি যেভাবে বলবেন সেভাবেই করবে। যদি আপনি বিবাহ করতে চান কিন্তু পরিবারের লোকজন রাজি হচ্ছে না, কোনো বাধা প্রতিবন্ধকতা রয়েছে, তাহলে সূরাটি ওজিফা করার বরকতে সকল বাধা দূর হয়ে যাবে। অথবা পরিবারের যারা রাজি না, তাদের রাজি করানোর জন্য এই আমলটি করতে পারে। শুধু কাছ থেকে নয়, দূর থেকে ভালোবাসা মানুষকে কাছে আনার উপায় বা আমল হিসেবে এটি অত্যন্ত কার্যকর। সর্বোপরি আপনি আমলটি কিভাবে করবেন? আপনি সূরা ফাতিহা বিসমিল্লাহের সহিত পাঠ করবেন, এবং বিসমিল্লাহর সহিত সূরা ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরাটি শেষ পর্যন্ত পড়বেন, আপনার বৃদ্ধা আঙ্গুলেতে একটি ফুঁক দিবেন, আর আপনি যাকে পাইতে চান আপনার সেই মনের মানুষের নামটা মনে মনে স্মরণ করবেন যে অমুকের মেয়ে অমুক, তুমি আমার প্রেমে পাগল পারা হয়ে যাও, এই বলে আপনি বৃদ্ধাঙ্গুলে ফু দিবেন। অথবা অমুকের ছেলে অমুক, তুমি আমার প্রেমে হাবুডুবু খাও, আমি তোমাকে ভালোবাসি, এই বলে আপনি বৃদ্ধাঙ্গুলে ফু দিবেন। দেখবেন আপনার মনের মানুষ আপনার পাগল পারা হয়ে যাবে, আপনার প্রেমে সে হাবুডুবু খেতে শুরু করে দেবে। আজকে থেকে কিন্তু আমলটি করতে পারেন। আপনি যদি আপনার মনের মানুষকে, ভালোবাসার মানুষকে পেতে চান, তাহলে আমলটি করতে ভুলবেন না।
ওরে প্রেম কইরাছে এসব গনবী, যার প্রেমে ঝুলে খাবি বিগো। ওরে প্রেম কইরাছে এসব গনবী,